সৃজিতা, ওয়েলকাম ব্যাক টু শ্রীজাস ফান আফটার লং টাইম। সো আজকে কিন্তু আমরা সবাই চলে যাচ্ছি চাঁদিপুর। চাঁদিপুর উড়িষ্যারই একটা কাছাকাছি একটা জায়গা। সো আমরা তোমার এখন উবের নিয়ে যাব শালিমার স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে যাব আমরা চাঁদিপুর। তোমাদের সবার সঙ্গে সবটাই শেয়ার করবো। অ্যাকচুয়ালি তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা, তোমরাও অনেক কিছু জানতে পারবে, কারণ আমিও এখন কিছুই জানি না। যাই হোক, তো চলো চলে যাওয়া যাক। তোমাদের সবার সঙ্গে সবটাই শেয়ার করবো, ব্লগটা লাস্ট অব্দি দেখতে থেকো। তো চলো ব্লগটাকে শুরু। ফাইনালি চলে এসেছি শালিমার স্টেশন। আমরা উবের করে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি, বিকজ অফ আমার বাবার হাতে ফ্র্যাকচার হয়েছে। সো গাড়িটা ড্রাইভ করতে বাবার একটু অসুবিধা হবে, তাই কিন্তু আজকে আমরা কিন্তু ট্রেনে করেই ঘুরতে যাচ্ছি। তো তোমাদের সবার সঙ্গে ট্রেনে উঠে কিংবা ট্রেন থেকে নেমে আবার দেখা করবো। আমাদের ধৌলি এক্সপ্রেসের ট্রেন চলে এসেছে। সো আমরা সবাই এখন চলে যাচ্ছি। ট্রেনটা কিন্তু বালেশ্বর স্টেশনে চলে এসেছে। আমরা বালেশ্বর স্টেশন থেকে আমাদের গাড়ি বুক করা আছে, সেই গাড়িতে উঠে কিন্তু আমরা চাঁদিপুর যাব। সরি, একটুখানি তুতলে গেছি। তো চলো চলে যাওয়া যায়। আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে গেছি। এবার আমাদের যে গাড়িটা আসবে সেই গাড়িটা আমাদেরকে চাঁদিপুরে ড্রপ করবে, চাঁদিপুর আমাদের হোটেলের সামনে। সো চলো গাড়িতে উঠেই দেখা হবে। সো আমরা আমাদের হোটেলে এন্ট্রি করছি। চলো নেমেই তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে হচ্ছে আমাদের রিসর্টটা। তো আগে যাচ্ছি আমি, তোমাদের সবার সঙ্গে সবটাই শেয়ার করব। হ্যাঁ চলে এলাম। তো এখানে এরকম একটা জায়গা আছে, তোমরা সবাই দেখতে থাকো। দেখতে খুব সুন্দর লাগছে, জায়গাটাও খুব সুন্দর একটা জায়গায়। মডেলগুলোকে দেখো, এটাকে দেখো, কি সুন্দর দেখতে লাগছে। এখানে দাঁড়িয়ে আমি অনেক ফটো তুলবো, সেগুলো তোমাদের সবার সঙ্গে আমি পুরোটা শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো। আমরা আগে যাচ্ছি, তোমাদের সবার সঙ্গে সবটা শেয়ার করব। এখানে এরকম একটা বড় বোট রাখা আছে, আর ওই সামনে দিয়ে গেলে কিন্তু আমরা সি বিচ দেখতে পাবো। তোমাদের সবাইকে একটু পরে আমি সি বিচ দেখাচ্ছি। দেখো সি বিচে আমরা সবার সঙ্গে শেয়ার করে নিলাম। সিটাকে এখন আমাদের কিন্তু জলটা অনেকটা দূরে আছে, বেশ অনেকটা। জলটাকে এখন রিচ করা খুবই টাফ, বাট হয়তো বিকেলবেলা আমাদের জলটা একটু আগে চলে আসবে। আগে চলে এলেই তোমাদের সবার সঙ্গে আমি সেটা শেয়ার করব। বাট এখনও দেখতে খুব সুন্দর লাগছে, প্রচণ্ড হাওয়া, খুব ভালো লাগছে। তো এই দেখো, এখানে এই সি বিচেতে এরকম কিন্তু ঝিনুকও পাওয়া যায়। এরকম প্রচুর ঝিনুক আছে, পড়ে আছে। কি হচ্ছে নাকি, প্রচুর ঝিনুক পড়ে আছে। তোমাদের সবার সঙ্গে আমি একবার ঝিনুকও কুড়াবো, সেটা তোমাদের সবার সঙ্গে কিন্তু আমি শেয়ার করব।
এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের হোটেলের রুমটাও কিন্তু শেয়ার করছি। এখানে আমার সব ব্যাগও রাখা হয়ে গেছে। এখানে এরকম একটা চাবি তালা আছে, এসি রিমোট, আর ওখানে এটা হচ্ছে তোমার টেলিফোনটা, এসিও দেখিয়ে দিলাম, আর টিভিও আছে। কিন্তু আমাদের রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেস আয়না, মানে আমার দেখতে খুব খারাপ লাগে। চান করে একটু বিচের দিকে চলে এসেছি, আবার ওই সুন্দর জায়গাটাতে একটু ঘুরবো, ওই দিকে যাচ্ছি, একটু এক্সপ্লোর করছি। আমি আর সান্দাদা বনি এসেছে, মা বাবারা সব ওপরে বসে আছে, ওরা আসবে একটু পরে। মারা ওপর থেকে দেখছে আমাদের। তো আমরা একটা জিনিস খুঁজে পেলাম, সেটাই তোমাদের সবার সঙ্গে। এখানে আমরা একটা প্লাস্টিকের এরকম প্রচুর শেলস খুঁজে পেলাম, একটা একটা করে বার করে একটু দেখাচ্ছি। দেখো এরকম বড় বড় শেলস খুঁজে পেলাম, একটা আমি বাড়ি নিয়ে যাব। দেখো এরকম কত বড় বড়, খুব সুন্দর। এটা আমি একটা বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, আমি একটা বাড়ি নিয়ে যাব। এটা খুব সুন্দর। এখানে প্লাস্টিকে অনেক আছে, আর একটু ভারী বেশি না, বাট অনেক বড় বড় আছে এগুলো। এখানে পুরো বড় বড় শেলসগুলোকে কালেক্ট করা হয়েছে। দেখো সব আলাদা আলাদা রকমের সাইজের, আলাদা আলাদা রকমের জিনিসপত্র, জাস্ট দারুণ। আমরা কিন্তু খেয়ে দিয়ে উঠে গেছি, খেতে উঠে রুমেও চলে এসেছি। এবার আমরা বেরাবো হচ্ছে মেন সাইট সিন করতে। অ্যাকচুয়ালি মেন সাইট সিনটা নয়, এটা টুকটাক ওই আশেপাশে, মানে ওই সি বিচটা মেন যেটা চাঁদিপুরের আছে, যেটা আমি তোমাদের দেখালাম, ওটা হচ্ছে আমাদের এই হোটেলের পার্সোনাল বিচ যেটা আছে। বাট মেন যে চাঁদিপুরের যে সি বিচটা থাকে, সেই সি বিচটা দেখতে বেরোবো। প্লাস হয়তো ছোটোখাটো কিছু দেখতে বেরোলে, আমি জানি না অতটা রকম কিছু দেখতে বেরোবো। বাট মেন যে সাইট সিনটা হয় অনেক বড়, মানে ভালো মেন যে সাইট সিনটা হয় সেটা তোমার কালকে যাব, আজকে যাব। তো তাই হোক, আমরা এখনই বেরোচ্ছি না, আমরা একটু রেস্ট করেই বেরোবো। বাট তোমাদের সকলকে একটা ছোট্ট ট্রান্সফরমেশনে রেডি হয়ে দেখা করছি। সো হয়ে গেছি, কিন্তু আমি একদমই রেডি, তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি। তার আগে বলে দিই, যতটা তাড়াতাড়ি রেডি হলাম অতটা তাড়াতাড়ি কিন্তু নয়। ব্লগে অনেক শর্ট লাগছে, বাট অ্যাকচুয়ালি অনেক কিছু হয়েছে আজকে সারাদিনে, অনেকটা টায়ার্ড, বাট তবুও রেডি হয়ে একদম বেরিয়ে যাচ্ছি ছোটোখাটো আশেপাশে কিছু সাইট সিনস করতে। বাট মেন ঘুরতে যাবো কালকে, যেটা তোমাদেরকে বললামই। যাই হোক, চলো আমরা শুরু করি ভিডিওটার মেন পার্টটার দিকে। একটু বাইরের দিকে চলে এসেছি। এখানে যা হাওয়া, তোমাদেরকে বুঝাতে পারবো না। তোমরা হয়তো এইগুলো নোটতে দেখলে একটু বুঝতে পারবে, বাট তোমাদের বুঝাতে পারবো না কি হাওয়া দিচ্ছে। তো এই বাইরের দিকে এলাম একটুখানি, সব চুল ফুল খারাপ হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এবার সবাই রেডি হয়ে গেলে কিন্তু বেরিয়ে যাবো আমরা। জিনিসটা শেয়ার করি, যেই জায়গাটা সকালবেলা একটা জিনিস আলাদা রকম লাগছিল, বিকেলবেলা ওই সেম জায়গাটা একটু আলাদা রকম লাগছে। মানে জিনিসগুলো একই, বাট লাইটিংয়ের জন্য মনে হচ্ছে ব্যাপারটা খুব আলাদা। এই দেখো এখানে এরকম লাইটিং করে দিয়েছে, খুব সুন্দর। এসেছি হচ্ছে রাধাকৃষ্ণ টেম্পলে, তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি টেম্পলটা। বেসিক্যালি এখানে কিন্তু একটু রাইডস মানে বোটিং তোমরা করতে পারবে। তো এখানে তোমরা বোটিংও করতে পারবে, আমি বললাম। তো এবার তোমাদের সবাইকে মাছটা দেখায়। এখানে কি সুন্দর মাছ আছে, কত মাছ আছে, জাস্ট দারুণ লাগছে। সেই জায়গাটাই বোঝা যাচ্ছে কত মাছ। এখানে অনেক রকমের মূর্তি আছে, ঠাকুরের মূর্তি আছে, খুব সুন্দর লাগছে। যারাতে বেশি কথা বলছি না, তোমরা নিজেরা দেখতে থাকো। করে জানলে সো গাইস, এই একটা কথা বলার জন্য এরকম একটা ক্লিপ তোমাদের সবার সঙ্গে অ্যাড করলাম। সে কথাটা হচ্ছে, এই মন্দিরে আমি হঠাৎ করে ভিডিওটা অফ করে দিলাম বিকজ অফ একটাই রিজন, এখানে ভিডিও করা অ্যালাউ না। মন্দিরে করলে কিন্তু 1000 টাকার উপরে ফাইন আছে। সো এটা তোমাদেরকেও জানিয়ে দিলাম। যারা ব্লগ করো বা এমনি ভিডিও করতে চাও, তারা কেউ একদমই করো না। আমাদেরকে দেখতে পাইনি, তখন আমি ব্লগ কি আর তোমাদেরকে বলবো কি, জাস্ট মনে হচ্ছিলো ফোনটা আমি একবারে রেখেই দিই, তো ফোনটা রেখে দিয়েছিলাম। আর আরেকটা কথা হচ্ছে থিম পার্ক, এখনও জানো না সেটা কি, সেটা ভিডিওটা একটু পরেই দেখতে পাবে। থিম পার্ক বলতে আমি কি বোঝাচ্ছি,
তো ওই পার্কে যে কটা ভিডিও ক্লিপ তোমরা দেখতে পাবে শুধু সেই কটাই যে রাইডস চড়েছি সেটা নয়, থিম পার্কে আরও অনেক রাইডস ছিল, হয়তো চড়তে পারতাম বাট সব চড়িনি। আর যেগুলো চড়েছি তারও অনেক বেশি রাইডস আমরা চড়েছি। যাই হোক সেসব আলাদা কথা, বাট সবের ভিডিও দিতে পারিনি, বাট দিতে পারিনি বলে কি দেবই না, লং ভ্লগে দিতে পারিনি, শর্ট ভ্লগ অ্যান্ড মিনি ভ্লগে তো আসবেই। যাই হোক আর ডিস্টার্ব করবো না, আমার লং ভ্লগটা নিয়ে কন্টিনিউ। যে আমরা কিন্তু থিম পার্কে এন্ট্রি করছি, থিম পার্কে এন্ট্রি করার জায়গাটা এরকম একটা এন্ট্রির জায়গা দিয়ে আমরা এন্ট্রি করছি, আর এখানে আমাদের টিকিটটা কেটে নেওয়ার একটা কাউন্টারও দেওয়া হয়েছে। এই থিম পার্কটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরের দিয়ে একটু এগোলেই পাবে থিম পার্কটা, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে থিম পার্কটা কোথায়। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, আর আমরা ভাবছিলাম এত রাইডস, মানে প্রচুর রাইডসই ছিল, সত্যি কথা বলতে অনেক রাইডস ছিল, আর আমরা দেখেই এক্সাইটেড হয়ে গেছিলাম, প্রচুর রাইডস ছিল, প্রত্যেকটা দেখানো যায় না। তো আমরা দৌড়ে আগেই টয় ট্রেনে উঠে গেছিলাম, বেসিক্যালি টয় ট্রেনে আমি আর আমার বোন মিলে ঘুরবো বলে। তো টয় ট্রেনে উঠে গেছিলাম, এবার টয় ট্রেন শুরু হবে। তো টয় ট্রেন শুরু হয়ে গেছে, একটা ছোট্ট তার ক্লিপ তোমাদের সবার সঙ্গে কিন্তু আমি শেয়ার করলাম। এরপরে কী করবো সেটাও একটা বড় কথা ছিল। এরপরে তোমার টয় ট্রেনটারই একটা ছোট্ট আরেকটা ক্লিপ তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম। তারপরে আরেকবার টয় ট্রেনের একটা ক্লিপ শেয়ার করে দিলাম তোমাদের সবার সঙ্গে, মানে টয় ট্রেনের ক্লিপগুলো বেশ ভালো লাগছিলো। তারপর তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি এরকম ফগে। এরপরে চলে এলাম আমরা মেন সি বিচে। মেন সি বিচ বলতে আমাদের চাঁদিপুরের যে মেন সি বিচটা সেখানে এসে গেছি। তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটু স্টলস আছে দোকানে। অ্যাকচুয়ালি আমি যেটা বলছিলাম কি, তোমরা দেখতে থাকো আমি কথাটা বলছি, সেটা হলো এটার ভিডিওটা আমি কমপ্লিটলি করতে পারিনি, আমার একটু শরীরটা খারাপ পড়ে গেছিলো, আমার মাথা ঘুরছিলো, এই হচ্ছিলো সেই হচ্ছিলো, তাই জন্য আমি ক্লিপটা করতে পারিনি। বাট আমার মা কিন্তু ভালোভাবেই ভিডিওটা করে দিতে, আমি একটু চিন্তায় ছিলাম কী হবে, তো আমার মা কিন্তু খুব ভালো করে ভিডিওটা করে দিয়েছে, আর তাই জন্যই তোমাদের সবার সঙ্গে আমি এই ভিডিওটাও শেয়ার করতে পেরেছি। বাট আমি ভাবছিলাম আমি করতে পারবোই না, বাট করতে পেরেছি আমি শেয়ার, সো ইটস আ ভেরি মাচ গুড লাক। এবার তোমাদের সবার সঙ্গে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো। স্পেশাল জিনিসটা কী সেটা তোমাদেরকে বলবো। এর সি বিচটা বুঝাতে পারবো না, হয়তো এখানে অন্ধকার লাগছে, বাট কি সুন্দর লাগছে, তার একটু কিছুটা দেখার জন্য চেষ্টা কর। তো আমি একটু লাইটের কিছু একটা ব্যবস্থা করে সবাইকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক কেউ পা ভিজাচ্ছে একটুখানি আর কি। বাবা এ কী করছি, আমরা কিন্তু মানে আমাদের রিসর্টে ফিরে গিয়ে একদমই টাইম ওয়েস্ট করিনি, স্ন্যাক্স খেয়ে এরকম মজার গেমস খেলতে বসে গেছিলাম। শুধুই একটা গেম তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি, মানে সেটা নয় একটা গেমই খেলেছি, অনেক অন্য গেম খেলেছি, যেমন কি আন্তাক্ষরী, ওই লুডো, কার্ডস, আরও অনেক কিছু খেলেছি। সেখানে আমরা একটু এনজয় করছি বাড়ি। ও তোমরা কিছু বলাই হয়নি, আমরা বাড়ি ফিরে গেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি ওই সি বিচে গেছিলাম আমরা, মেন সি বিচে, বাট সি বিচে অ্যাকচুয়ালি আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো বলে অত বেশি ভিডিও হয়নি, মা কিছু তুলেছে সেগুলোই তোমাদের সবার সঙ্গে টুকটাক আমি একটু শেয়ার করবো, ঘরে গিয়ে আমি শেয়ার করে দেবো কী কী পারি না। আর এখন আমরা এলাম একটু কিছু স্ন্যাক্স করে, এখন আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলতে বসে গেছি, জাস্ট মজা হচ্ছে, সবার সঙ্গে শেয়ার করছি। আর এখানে আমরা সবাই বসে মাঠে মজা করছি, চলো সবার সঙ্গে সব কিছু শেয়ার করবো। ডে 1 কিন্তু একদমই এন্ডে চলে এসেছে, জাস্ট আর কিছুক্ষণ এই ডে 1-এর ব্লগটা কিন্তু চলবে। তারপরে রাউন্ড করে খেলছি, ফার্স্ট রাউন্ডে মা হেরে গেল, বাট শান্দাদা জিতে গেল। এবার শান্দাদা নিজের বাবার সঙ্গে খেলার ট্রাই করছে, এবার কে হারে এবার কে জেতে সেসব দেখার জন্য বাবা ভালো খেলা হচ্ছে বেশ। আবার এখানে খেলা স্টার্ট হয়ে গেছে, মাঝখানে জাস্ট একটু আমরা কিন্তু খেয়ে দিয়ে নিয়ে রুমে চলে এসেছি। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখন মনে হচ্ছে কত তাড়াতাড়ি ঘুমাবো, কারণ কালকে সকালবেলা আবার একটা মানে কি বলবো আবার ঘুরতে যাওয়া আছে, আবার টায়ার্ড হয়ে যাব, সেই সব নিয়ে আজ আর বেশি রাত অবধি জাগার কোনো ব্যাপার নেই। আর এমনিও যেহেতু ট্রাভেল করে এসেছি, তারপরে ঘোরাঘুরি হয়েছে, তো সেই সব নিয়ে আর মানে আমরা ফিরে যা করেছি, মানে আমরা যে খেলেছি কিছুটা ক্লিপ দিয়েছি সেটা আলাদা কথা, বাট বেশি দিতে পারিনি বিকজ ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো। অ্যান্ড আরেকটা কথা, আমরা যে সি বিচ গেছিলাম মেন এখানে চাঁদিপুরের সি বিচ, সেখানেরও একদমই বেশি ভিডিও করতে পারিনি, ভিডিও করলেও কোনো প্রপার দেখাতে খুব একটা কিছু পারিনি। তার পেছনে একটাই রিজন, সে রিজনটা হলো আমার ওই রাইডস চড়ে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্যে। আর চাঁদিপুর সি বিচে আমার মাথা গুলাচ্ছিল,
গা গুলাচ্ছিল, মাথা ঘুরছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, সেসব নিয়ে আমার নিজের হাঁটতেই আর ইচ্ছে করছিল না। যাই হোক, তোমরা কি, আমি তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি কি আমরা কি কি কিনেছি, জাস্ট একদম ছোট্ট করে, তারপরে টাটা বাই বাই করে দেবো। জিনিসপত্রগুলো কিনেছি, একটা ব্যাগ কিনেছি সুন্দর, দেখো স্টার ফিশের ওপর, যেটা খুব ভাল লাগছে। একটা এরকম ব্যান্ড কিনেছি, এটা আমার মানে কালারটা সবচেয়ে বেশি ইউনিক লেগেছে। এরকম একটা ক্লিপ কিনেছে, এটা ওরা বললো কি বানানা ক্লিপ এটার নাম, জানি না এটা কি, মানে আমি বানানা ক্লিপ যেটার নাম সেটা আমি প্রপার জানি না, বাট যাই হোক এরকম একটা ক্লিপ। তোমরা যদি কেউ নামটা জানো, প্রপার নামটা জানো, কমেন্ট করো, বাট আমার মনে হয় এটা হচ্ছে বানানা ক্লিপ, বাট তোমরা কমেন্ট করো। একটা ব্ল্যাক কালারের এরকম গার্ডার কিনেছি, অ্যান্ড কিনেছি হচ্ছে এরকম সুন্দর একটা গার্ডারি। এই গার্ডারটার কালারটা যতটা সুন্দর, দেখতেও খুবই সুন্দর লাগছে। সো এই টোটাল মোটামুটি শপিং করেছি, আর বেশি কিছু শপিং করিনি। শুনে এইটুকুনি দেখা হচ্ছে ডে 2-তে। শুধু ডে 1টা কিন্তু দেখলে হবে না, ডে 2টা কিন্তু দেখতেই হবে। ডে 2-এ তোমাদের সবার সঙ্গে শেয়ার করব প্রচুর রকমের ঘুরতে যাওয়ার জায়গা, ট্যুরিস্টের জায়গা, কোথায় খাবে, লাঞ্চ কোথায় করবে, কীরকম করে প্ল্যান করলে ভালো হয়, প্রত্যেকটা পুরো কথা তোমাদের সবার সঙ্গে আমি কিন্তু শেয়ার করবো। টাইমিংসগুলো যা যা বলবো একটু মাথায় রেখো। চলো, তো কালকের ব্লগে দেখা হচ্ছে ডে 2। যারা ডে 1টা ফুললি দেখেছো তাদের জন্য খুবই থ্যাংক ইউ। সৃজাস ফানকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড শেয়ার করে দিও নিজেদের ফ্রেন্ডস, রিলেটিভস অ্যান্ড নেবার্সদের সঙ্গে। তো আজকের জন্য এইটুকুনি, ডে 2-তে দেখা হবে, ডে 2 অফ চাঁদিপুর। It's bye. It's Srijita and bye for day 1.